এবার আমরা শুনি আমার আল্লাহ ব্যক্তির ব্যাপারে কি বলতেছেন। পরের আয়াত শুনেন আমার ভাইয়েরা। ওয়া কানা লাহু সামারুন, পুরো বাগানটা ছিল ফলমূলে ভরপুর, প্রাচুর্যতায় সম্পদে ভরপুর। ফাকালা লিসাহিবিহি ওয়া হুয়া ইউহাইরুহু আনা আকসারু মিনকা মালাও ওয়া আ'আজ্জু নাফারা। বাগানওয়ালা বলতেছে, বন্ধুরে দেখছো নি আমার মালিক আমারে কত ভালো পায়, আমারে এত সম্পদ, আমার এত সম্পদ, এত সম্পদ, এত কিছু আমার এই যে সম্পদ যা কিছু দেখতেছো খাইয়া তো শেষ করতে পারবো নাই, এগুলো কোনো দিন ধ্বংস হবে না। তোমার তো নাই চাইরা নাও কিছু, অথচ আমার জনবল আছে, সম্পদ আছে, আমারে কত কিছু আমার আছে। কথাগুলো ভালো না খারাপ? হ্যাঁ, এটা আসলে বেশি ভালো কথা না। এটা আমার না, এটা দিছে কে? এই যে উনি বললেন ফাকালা লিসাহিবিহি, সে তার বন্ধুকে ডাইকা বলল, ওয়া হুয়া ইউহাইরুহু, কথার স্বরে সে বলল, আনা আকসারু মিনকা, আমার তোমার চাইতে অনেক বেশি সম্পদ আছে, মালান সম্পদ আছে, ওয়া আজ্জু নাফারা, এবং আমার দলবল আছে, নফর আছে, লোকজন আছে, জনবল আছে, মানুষজন আছে, তোমার চাইতে বেশি, তোমার তো এগুলো নাই। শোনো শোনো শোনো, আমার যা কিছু আমি দেখতেছি, সম্পদ আমি দেখতেছি, ওয়া দাখালা জান্নাতাহু ওয়া হুয়া যালিমুন লিনাফসিহি, লোকটা বাগানে ঢুকতে ঢুকতে নিজের উপরে জুলুম করতেছে। আমার আল্লাহ কয় নিজের বাগানে ঢুকতেছে আর যালিমুন লিনাফসিহি, নিজের উপরে জুলুম করে। কলামা আদুন্নু, জুলুমটা কি ছিল? আল্লাহ কয় ও তো নিজের উপরে নিজে জুলুম করলো, নিজের পায়ে নিজে কুঠাল মারলো। আল্লাহ গো কেমনে নিজের উপরে জুলুম করে? দুনিয়ায় তো আমরা এমন বলদ না, এমন বোকা না যে আমরা নিজের পায়ে নিজেরা কুড়াল মারব, নিজের ক্ষতি নিজেরা করবো। এরকম কি কোনো মানুষ আসেনি? আছে? নিজের ক্ষতি নিজে করে, আমরা করি না? কথা কন না? নিজের ক্ষতি নিজে করে না, অথচ আপনি বললেন লোকটা নিজের ক্ষতি নিজে কেমনে করলো? আল্লাহ জানাইয়া দেন, জানতে চাই। আল্লাহ কয় এই পাগলারে আমি আল্লাহ দিছি রে, কিন্তু পাগলা নিজের বাগানে ঢোকার সময় নিজের ক্ষতি কইরা ফালাইছে। ও আল্লাহ কেমনে ক্ষতি করছে? ওরে আসাদুল্লাহ সাইফি, ওই লোকটা ক্ষতি করছে এইভাবে। কলা, ও বলতেছিল মা আদুন্নু, আমার মনে হয় আন্তাবিদাহাদিহি আবাদা, এই সম্পদ কোনদিন ফুরাইয়া যাইবে না। এইটা হার কাছে মনে হয়। দোস্ত মানে এত ভাল লাগতেছে গল্প করতে করতে, যা দোস্ত আমার মনে হইতেছে যে এই সম্পদ জিন্দিগিতে কোনোদিন ফুরাইতো না। আল্লাহ কয় আর নিজের পায়ে, জোরে বলেন না, নিজের পায়ে নিজে কুড়াল মারলো। সম্পদ ফুরায় কি ফুরায় না? জোরে বলেন না। সম্পদ ফুরিয়ে যায়। বন্ধু শুধু তাই নয়, এবার পাশের থেকে বন্ধুটা আবার একটু খোঁচা মারছে। খোঁচা মারে না? বন্ধু তো বন্ধুরে খোঁচা মারে না? ও বন্ধু ফুরাইতো না কও, তাহলে কিয়ামত হইলেও ফুরাইতো না? ঠিক না নি? কিয়ামত হইব না, ইসরাফিল ফুৎকার দেব, সব কিছু ধ্বংস হয়ে যাইব, তখন ফুরাইতো না? এবার পাগলা, সম্পদের পাগলা, দুনিয়ার পাগলা,
ক্ষমতার পাগলা কি কয় জানোনি? সূরা কাহাফ পড়বা বাবা, 36 নম্বর আয়াত 32 থেকে শুরু করছি 42 পর্যন্ত 10 আয়াতের তাফসীর কর্ম। এবার পাগলা ডাইকা কয় ওমাম আদুন্নুসাত কাইমা, আরে কিসের কিয়ামত? আমার তো মনটায় কয় কিয়ামতই হবে না। আর একটু জোরে কও না, আরো জোরে কও না। আহারে হে, যদি হইয়া থাকে রে, যদি কিয়ামত হয়, প্রথম কয় মনে হয় হবে না, এরপরে কয় যদি হয় ওয়ালা ইন রুদ্দিতু ইলা রাব্বি লাআজিদান্না খায়রাম মিনহা মুনকালাবা। যদি কিয়ামত হয়, যদি কিয়ামত হয়, তাইলে আমার মনটায় কয় আমারে আল্লাহ এখন দুনিয়ায় যা দিছে তার চাইতে আরো বেশি দেবে। নাউজুবিল্লাহ কও। দেখবেন বাবা দুনিয়ায় নামাজ পড়ে না, মসজিদের হুজুরের বিপদের খবর শুনলে কয় রে দর্মিয়া নামাজ রোজা পড়িয়া তো কি ওয়ান, এই দেখেন না আমরা নামাজ পড়ি না, আমনগো চাইতে ভালো আছি, এই জগতেও যেমন ভালো আছি, দেখবেন পরকালে গেলেও আমরা আমনগো চাইতে ভালো থাকবো, ঠিক কি না? এমন বক্তব্য আছে কি না? আছে কি না? মুমিনের জন্য আল্লাহর পরীক্ষা, বেঈমানের জন্য আল্লাহর শাস্তি, ঠিক কি না? পরীক্ষা বারবার হয় বাবা, গজব বারবার হয় না, গজব একবার হয়, ঠিক কি না বলো? ইব্রাহিম আগুনে পোড়ার পরীক্ষা দেয়, সন্তান না হওয়ার পরীক্ষা দেয়, আরে বাবা স্ত্রী বন্দী হওয়ার পরীক্ষা দেয়, ইব্রাহিম দেশ ছাড়ার পরীক্ষা দেয়, সন্তানরে জবাই করার পরীক্ষা দেয়, বাইতুল্লাহ ঘর নির্মাণের পরীক্ষা দেয়। এত পরীক্ষা, এত পরীক্ষা, নমরুদের কোনো পরীক্ষা নাই। নমরুদের উপরে আসছে একটা গজব, 450 বছর পরে একটা ঠ্যাং ভাঙ্গা মশার গজবে নমরুদ শেষ। এখন বলেন তো ইব্রাহিমের তো খালি পরীক্ষা আইতেই ছিল, আইতেই ছিল। এই কতক্ষণ আগুনে ফালায়, এই বাড়ির থেকে নামাইয়া দেয়, এই বউরে বন্দি করে, এই সন্তানরে কোরবানি দাও, কাবাঘর নির্মাণ করো, কত জ্বালা। তাহলে এখন বলেন তো ইব্রাহিম ভালো না নমরুদ ভালো? মনে রাখবেন মুমিনের জন্য পরীক্ষা বারবার, আর মুনাফিক বেঈমানের জন্য ধ্বংস। জোরে বলেন। এই জন্য মুমিনরা যদি এই মুনাফিকদের যতক্ষণ পর্যন্ত গজব না আসে অতক্ষণ পর্যন্ত তো হ্যাঁ 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 দুই ঠ্যাঙে বহুত লাফালাফি করে, তখন কি মুমিনরা কি তখন কষ্ট পাবে? কষ্ট পাবে? পাবে না। বাবারে বেঈমান লোকটা বলতেছে কিয়ামত তো হবে না, যদি হয় তাইলে দুনিয়ায় যেমন আমার আল্লাহ অনেক সম্পদ দিছে, এমন কইরা আমারে পরকালেও আল্লাহ সম্পদ দিবে রে। আমার আল্লাহ কয় কত খাতির, কত ডং, হ্যারে দুনিয়ায় দিছি আবার পরের কালেও দেওয়ান লাগবে। কি ঠেহনটা ঠেহাইছে আল্লাহ রে। বন্ধুরে হে, প্রতিটা মানুষের একজন ভালো বন্ধু থাকা দরকার, আছে কিনা বলেন? এই মুনাফিক লোকটারও বন্ধুটা ভালো ছিল, বন্ধুটা আল্লাহওয়ালা ছিল। বন্ধু ডাক দিয়া বলে তুমি কি? ক্বালা লাহু সাহিবুহু ওয়া হুয়া ইউহাইরুহু, ও বন্ধু তুমি কি আল্লাহর সঙ্গে কুফরি করো? যে আল্লাহ খলাকাকা মিন তুরাবিন, তোমারে মাটি থেকে বানাইছে, সুম্মা মিন নুতফাতিন, এরপরে তোমারে শুক্রাণুর পরিণত করছে রে,
সুম্মা সাওয়াকা রাজুলান, মাটি থেকে শুক্রাণু, বিন্দু শুক্রাণু, সেখান থেকে আজকের এত এইরকম প্রভাবশালী একজন ব্যক্তি বানাইছে। যেই আল্লাহ বানাইলো তুমি কই আল্লাহর সঙ্গে কুফরি করো? না রে বন্ধু, এরকম ভাবে কইরো না, কইরো না, কইরো না। আমার আল্লাহ কিন্তু ধরলে আর ছাড়বে না।